নগরীর পার্শ্ববর্তী উপজেলায় বন্যার পরিস্থিতি উন্নতি হলেও যোগাযোগ ব্যবস্থায় এখনও দুর্ভোগ। অন্যদিকে কুশিয়ারার বাঁধ ভেঙে হবিগঞ্জের লোকালয়ে প্রবল বেগে ঢুকছে পানি, এতে দীর্ঘ হচ্ছে বন্যা পরিস্থিতি। এ বিষয়ে সবশেষ জানাতে গোয়াইনঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিবুল রাফি ও হবিগঞ্জের নবীগঞ্জে আছেন আরেক সহকর্মী কাজল সরকার। শুরুতেই যেতে চাই রাফির কাছে। রাফি, আমরা দেখছিলাম যে সকাল থেকে সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এবং জানতে চাই যে এতে করে পরবর্তী সময়ে বন্যার শঙ্কা আছে কিনা। রাফি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা জানতে চাচ্ছিলাম যে সকাল থেকে দেখছিলাম যে সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এতে করে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা অথবা বন্যার শঙ্কা রয়েছে কিনা। একরকম নাফি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে সিলেটের যে এই পাশে যে গোয়াইনঘাট সড়কটা রয়েছে, সেই গোয়াইনঘাট সড়কের যে সড়ক ব্যবস্থাপনা আপনি দেখতে পাচ্ছেন যে বন্যায় প্লাবিত হলে কিংবা ভারী বৃষ্টিপাত হলেই বা ভারী যান চলাচল করলে কিন্তু এই রাস্তাটা একরকম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে অথবা রাস্তার অবস্থা একরকম শোচনীয় হয়ে যায়। এবং গত 27শে মে থেকে শুরু করে আবার গত 15 তারিখে দ্বিতীয় দফায় যে বন্যাটা সৃষ্টি হয়েছিল, সেই বন্যার পরিস্থিতি কিন্তু বেশ কাটিয়ে উঠেছিল 20 তারিখে রোদ ওঠার পরে, এবং একই সাথে সাথে 2 দিন রোদ বিরাজমান ছিল। এবং বৃষ্টিপাতের যে পরিমাণটা আমি যদি আপনাদেরকে জানা রাখি, আবহাওয়া অধিদপ্তরের সূত্রপাতে আমরা যেটা জেনেছি যে প্রায় গত 24 ঘন্টায় 4.1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং 6টা থেকে 9টা পর্যন্ত প্রায় 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের পরিমাণটাও বেশি ছিল বলা চলে। তবে এখন যে আবহাওয়ার পরিস্থিতি আসলে অনেকটা উন্নতি হয়েছে এবং আকাশে মেঘ থাকলেও সেই আবহাওয়ার বৈরিতা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে এই যে সেই রাস্তাটার কথা বলি আমি, যে এই রাস্তাটা কিন্তু বন্যায় ঠিক গতদিনও কিন্তু প্লাবিত ছিল, অর্থাৎ সেই রাস্তাটা দেখা যাচ্ছিল না এবং অনেক 3 চাকার থেকে শুরু করে 4 চাকার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোতে যাত্রী ভোগান্তিও আমরা দেখতে পেয়েছি। এবং এই যে সকালে এসে আমরা দেখতে পেয়েছি যে পানি অনেকটাই নেমে গিয়েছে রাস্তা থেকে এবং এই মুহূর্তে অনেক সিএনজি থেকে শুরু করে বড় ট্রাক চলাচল করছে। এবং এই যে একটা সড়ক যাচ্ছে, এই সালুটিকর বাজার হয়ে যে গোয়াইনঘাটে যাওয়ার যে সড়ক, গোয়াইনঘাট উপজেলায় যাওয়ার যে সড়ক, সেই সড়কটাই কিন্তু এইটা। এবং এই সড়কে গত 10 বছর থেকে যারা ভোগান্তিতে রয়েছেন তারা বলছেন যে সংস্কার হলেও কোনো রকম ফলশ্রুতি তারা পাচ্ছে না, কোনো রকম ফল ভোগ করতে পারছে না, কারণ সংস্কারের 2-3 মাস পরপরই কিন্তু রাস্তাটা ভেঙে যাচ্ছে অথবা ভারী বৃষ্টিপাত দিলে অথবা ভারী যান চলাচল করলে রাস্তার একরকম বেহাল দশা হয়ে পড়ে। এবং এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিস যারা আছেন, কর্মকর্তারা আছেন, সংশ্লিষ্টরা আছেন, তারা রাস্তার কাজ বা যেগুলো সংস্কারের বিষয় আছে সেগুলো করান ঠিকই। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি আছে বন্যার, আসলে আশ্রয়কেন্দ্রে অনেক মানুষই এখনও আছেন, প্রায় 1000 থেকে 1200 মানুষ গোয়াইনঘাটে আশ্রয়কেন্দ্রে রয়েছেন এবং গোয়াইনঘাটে 1.5 লাখ থেকে কমে এখন পর্যন্ত বন্যা আক্রান্তের সংখ্যা রয়েছে মোটামুটি 63,000-এর মতো। এই জন্য যারা সংশ্লিষ্টরা কর্মকর্তারা রয়েছেন তারা এখন পর্যন্ত ত্রাণ নিয়ে তৎপর আছেন। তবে যোগাযোগ ব্যবস্থা বলা যাচ্ছে যে একরকম শোচনীয় হয়ে গিয়েছে এবং এখানে যারা ভোগান্তি যাত্রী আছেন তারাও বেশ ভোগান্তিতেও পড়েছেন। তো এই ছিল আমার কাছে সিলেটের পার্শ্ববর্তী উপজেলা গোয়াইনঘাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।